আজকের এই ভিডিওটা কিন্তু যারা অদূর ভবিষ্যতে নর্থ বেঙ্গল যেতে চাইছেন তাদের জন্য প্রচণ্ড হেল্পফুল হবে। আর আজ আপনাদের যে ট্রেন জার্নিটা দেখাবো এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট সিনিক রুটস ইন ইন্ডিয়া। আপনি এই ট্রেন জার্নিটায় পাহাড়, জঙ্গল, নদী সব কিছু পাবেন। আর এই জার্নিটায় আমার খরচ হচ্ছে মাত্র 15 টাকা। না, ভুল শোনেননি, একদম ঠিকই শুনেছেন। আপনারা যারা নর্থ বেঙ্গল ট্যুর করতে চাইছেন তারা ম্যাক্সিমাম সময়ই এখান থেকে কলকাতা থেকে যান হচ্ছে নিউ মাল জাংশনে। কারণ নিউ মাল জাংশনের কাছেই ম্যাক্সিমাম সব জায়গাগুলো, গরুমারা বলুন বা আপনাদের চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বা মূর্তি নদীর কাছে যারা থাকতে চান, ওখানে অনেকগুলো ভালো ভালো রিসর্ট আছে। তারপর আপনাদের যারা লাভার দিকে যেতে চান সেটাও কিন্তু আপনাকে নিউ মাল জাংশনেই নামতে হবে এবং মালবাজার থেকে যেতে হবে। তো এই নিউ মাল জাংশনটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা জায়গা নর্থ বেঙ্গল ট্যুরের ক্ষেত্রে। এবার ধরুন আপনি অফ সিজনে যাচ্ছেন, তখন কাঞ্চনকন্যার টিকিট আপনি পেয়ে যাবেন, অসুবিধা নেই। কিন্তু ধরুন আপনি পুজোর সময় যাচ্ছেন বা সামার ভ্যাকেশনে যাচ্ছেন, তখন কিন্তু 8টার সময় টিকিট দেওয়া স্টার্ট হয়, 8টা-1-এর মধ্যে ওয়েটিং লিস্ট চলে যায়। সেক্ষেত্রে আপনি কি করবেন, যেহেতু একটাই ট্রেন আছে, একদম অলমোস্ট রাইট টাইমেই চলে এসছে। কারণ যেহেতু এটা সিঙ্গেল লাইন, দুটো ট্রেন তো যেতে পারবে না, তো একটা ট্রেনকে দাঁড়াতেই হতো, কিছু করার নেই। তবে আমি আপনাদের বলছি, আপনারা লিটারালি শুয়ে শুয়ে আসতে পারবেন, এতটাই ফাঁকা। বসা তো ছেড়ে দিন, শুয়ে শুয়ে আসতে পারবেন। খুব ভালো জার্নি, আমার তো অসাধারণ লাগলো। এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ট্রেন জার্নিস আই হ্যাভ এভার হ্যাড। গুড মর্নিং। ঘড়ির কাঁটায় সকাল 10টা 22, দাঁড়িয়ে আছি শিলিগুড়ি জংশন রেলওয়ে স্টেশনে। আজকের এই ভিডিওটা কিন্তু যারা অদূর ভবিষ্যতে নর্থ বেঙ্গল যেতে চাইছেন তাদের জন্য প্রচণ্ড হেল্পফুল হবে। আর আজ আপনাদের যে ট্রেন জার্নিটা দেখাবো এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট সিনিক রুটস ইন ইন্ডিয়া। আপনি যদি বেঙ্গলের কথা বলেন তাহলে আমার তো মনে হয় এটা বেস্ট। এর থেকে ভালো আর কিছু নেই, এত সিনিক রুট বেঙ্গলের মধ্যে নেই। আর যদি ইন্ডিয়ার ক্ষেত্রেও দেখেন তাহলেও আমি বলবো এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট সিনিক রুটস ইন ইন্ডিয়া। আমি সিনিক রুট বলছি কারণ এখানে আপনি এই রুটটাতে, এই ট্রেন জার্নিটায় আপনি পাহাড়, নদী, জঙ্গল সব কিছু পাবেন। আর এই জার্নিটায় আমার খরচ হচ্ছে মাত্র 15 টাকা। না, ভুল শোনেননি, একদম ঠিকই শুনেছেন। শিলিগুড়ি থেকে নিউ মাল জাংশন অবধি ট্রেনের ভাড়া মাত্র 15 টাকা। আচ্ছা, এই হচ্ছে আমাদের আজকের বাহন, যাতে করে মাত্র 15 টাকায় আমরা শিলিগুড়ি থেকে মালবাজার পৌঁছাবো। বাকি সব ডিটেলসই আপনাদের দিচ্ছি, আগে চলুন ট্রেনের ইন্টেরিয়ারটা দেখে নিই। আচ্ছা, এই হচ্ছে ট্রেনের ইন্টেরিয়ার। মাথার ওপর ফ্যান ঘুরছে আর ট্রেনটি একেবারে ফাঁকা গড়ের মাঠ। আপনারা কিন্তু ভাববেন না ট্রেন ছাড়তে অনেক দেরি আছে, মাত্র 10-15 মিনিট দেরি। আর সিটগুলোও কিন্তু যথেষ্ট নরম, আমাদের কলকাতা শহরের লোকাল ট্রেনের মতো শক্ত সিট নয়। আর এই ট্রেনে কিন্তু আপনারা ওয়াশরুমও পাবেন প্রত্যেকটি কম্পার্টমেন্টে। চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এই হচ্ছে ওয়াশরুম, বেসিনে জল আছে আর ওপাশে ইন্ডিয়ান স্টাইল টয়লেট। ট্রেনটি প্রতিদিন শিলিগুড়ি থেকে ছাড়ে সকাল 10টা 50 নাগাদ। আর নিউ মাল জাংশনের টাইম হচ্ছে 12টার সময়, 1 ঘন্টা 10 মিনিট, এটা হচ্ছে শিডিউল টাইম। আর শিলিগুড়ি আর নিউ মাল জাংশনের মধ্যে টোটাল স্টপেজ আছে 5টা, টোটাল 5টা জায়গায় দাঁড়ায়। 6 স্টপেজ হচ্ছে নিউ মাল জাংশন। তবে এই ট্রেনটা যেহেতু আপনার প্যাসেঞ্জার ট্রেন, ডিএমইউ ট্রেন, তো ওই রকম পাংচুয়ালিটি এক্সপ্রেস ট্রেনের মতো পাংচুয়ালিটি কিন্তু এক্সপেক্ট করবেন না। 12টা টাইম দেওয়া আছে, 12:30 হতে পারে, 1:45 হতে পারে, কিন্তু আপনি বসে বসে আরামে লাগেজপত্র নিয়েই ইজিলি পৌঁছে যেতে পারবেন মাত্র 15 টাকা ভাড়া দিয়ে। এবার হয়তো 1 ঘন্টা 10 মিনিটের জায়গায় 1 ঘন্টা 40 মিনিট লাগলো, কি 2 ঘন্টা ম্যাক্সিমাম লাগলো। তবে একটা কথা আমি বলতে পারি, যদি 2 ঘন্টাও লাগে আপনি কিন্তু বোর ফিল করবেন না, যেহেতু আগেই বললাম এই জার্নিতে পাহাড়, নদী, জঙ্গল সব কিছুই পাবেন আপনারা, তো বোর ফিল করার কিন্তু কোনো ব্যাপার নেই।
আমাদের ট্রেন এসে পৌঁছেছে আজকের প্রথম স্টপেজ, যার নাম হলো গুলমা। এখানে দাঁড়ানোর কথা ছিল 1 মিনিট, কিন্তু ট্রেনটি এখানে প্রায় আধ ঘন্টা ধরে দাঁড়িয়েছিল। কী কারণে? এই যে আপনাদের চোখের সামনে দিয়েই কারণটা পাস করছে। যেহেতু এখানে সিঙ্গেল লাইন, তাই এই মালগাড়িটির সাথে ক্রসিং করানোর জন্য আমাদের ট্রেনটিকে এতক্ষণ ধরে এখানে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। বাই দ্য ওয়ে, এই ট্রেনটির নাম্বার হলো 07525 আর ট্রেনটির নাম হলো শিলিগুড়ি জাংশন নিউ বঙ্গাইগাঁও ডিএমইউ স্পেশাল। ট্রেনটির প্রথম স্টপেজ ছিল গুলমাতে, এবং নিউ মাল জাংশনের আগে যে আরও 4টি স্টেশন আসবে সেগুলি হলো সেবক, বাগড়াকোট, ওদলাবাড়ি এবং ডামডিম। আর আপনারা যারা লাটাগুড়ি, ময়নাগুড়ি, কোচবিহার ইত্যাদি যেতে চান তারাও এই ট্রেনটি অ্যাভেল করতে পারেন। আচ্ছা, আমরা এখন সেবক স্টেশনে ঢুকছি। আপনারা নিশ্চয়ই জানেন, আর বছরখানেক পর এই সেবক থেকেই সিকিমের রংপো পর্যন্ত আপনারা ট্রেনে পৌঁছতে পারবেন। সেই কাজ জোর কদমেই চলছে। ট্রেনটা স্টেশনে থামলে আপনাদের টানেলটা দেখাবো। ওই যে দূরে দেখতে পাচ্ছেন কি টানেলটা? গোপ্রোতে অত ভালো করে আসছে না মনে হয়। ট্রেনটা ওদিকেই যাবে, তখন আরও ভালো করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এবার ভালো করে দেখুন। এই যে টানেলটা, এর ভেতর দিয়েই ট্রেন দৌড়াবে আর বছরখানেক পর। আর এই সেবক স্টেশনের পরেই আমরা পেরোবো স্রোতস্বিনী তিস্তা। আপনারা সড়ক পথে গ্যাংটক যাওয়ার সময় সেবক ব্রিজের ওপর দিয়ে গেছেন নিশ্চয়ই, মানে যেটা করোনেশন ব্রিজ নামে পরিচিত। ওটাও আপনারা এক্ষুনি দেখতে পাবেন। ওই দেখুন, দুটি পাহাড়ের মাঝে একদম সোজা একটা সাদা রঙের ব্রিজ দেখতে পাচ্ছেন? আমার আঙুলের সোজা দেখুন একদম। ওই সাদা ব্রিজটাই হলো করোনেশন ব্রিজ, যার ওপর দিয়ে আমরা সড়ক পথে গ্যাংটক যাই। আপনারা যারা নর্থ বেঙ্গল ট্যুর করতে চাইছেন তারা ম্যাক্সিমাম সময়ই এখান থেকে মানে কলকাতা থেকে যান হচ্ছে নিউ মাল জাংশনে, কারণ নিউ মাল জাংশনের কাছেই ম্যাক্সিমাম সব জায়গাগুলো, গরুমারা বলুন বা আপনাদের চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বা মূর্তি নদীর কাছে যারা থাকতে চান, ওখানে অনেকগুলো ভালো ভালো রিসর্ট আছে। তারপর আপনাদের যারা লাভার দিকে যেতে চান,
সেটাও কিন্তু আপনাকে নিউ মাল জাংশনেই নামতে হবে এবং মালবাজার থেকে যেতে হবে। তো এই নিউ মাল জাংশনটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা জায়গা নর্থ বেঙ্গল ট্যুরের ক্ষেত্রে। তো এবার নিউ মাল জাংশনে এখান থেকে আমাদের কলকাতা থেকে কাঞ্চনকন্যা যায়, ডাইরেক্ট যায়। এবার ধরুন আপনি অফ সিজনে যাচ্ছেন, তখন কাঞ্চনকন্যার টিকিট আপনি পেয়ে যাবেন, অসুবিধা নেই। কিন্তু ধরুন আপনি পুজোর সময় যাচ্ছেন বা সামার ভ্যাকেশনে যাচ্ছেন, তখন কিন্তু 8টার সময় টিকিট দেওয়া স্টার্ট হয়, 8টা 1-এর মধ্যে ওয়েটিং লিস্ট চলে যায়। সেক্ষেত্রে আপনি কি করবেন, যেহেতু একটাই ট্রেন আছে, এবার সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এনজেপি বা শিলিগুড়ি আসতে হবে। কারণ প্রচুর ট্রেন আছে, এনজেপি শিলিগুড়ির প্রায় 7-8টা ট্রেন আছে, পাওয়ার চান্সটা অনেকটা বেশি। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে এনজেপি বা শিলিগুড়ি চলে আসবেন। এবার যদি আপনি এনজেপি আসেন, আপনাদের আগের পর্বেই দেখিয়েছি এনজেপি থেকে কীভাবে শিলিগুড়ি আসতে মাত্র 30 টাকা দিয়ে। আর আপনারা যদি ডাইরেক্ট শিলিগুড়ি আসতে পারেন তাহলে তো খুবই ভালো। শিলিগুড়ি থেকে আপনারা মাত্র 15 টাকা দিয়ে পৌঁছে যাবেন নিউ মাল জাংশনে। ঘড়ির কাঁটায় দুপুর 12টা 33 আমরা এসে পৌঁছলাম নিউ মাল জাংশনে। আগেই আপনাদের বলেছি টাইম ছিল 12টার সময়, মানে 33 মিনিট লেটে ঢুকিয়েছে। এবার ব্যাপারটা হলো ওই ফার্স্ট ডে স্টেশনটা, যেখানে আমি অলরেডি আপনাদের বলেছি যে আধ ঘন্টা ওই ক্রসিংয়ের জন্য দাঁড়িয়েছিল, যেহেতু এটা সিঙ্গেল লাইন, ওই মালগাড়িটার জন্য ওয়েট করছিল। মালগাড়িটা আধ ঘন্টা পর এসেছে আর কি। তো মালগাড়িটা যেহেতু আসতে লেট করছিল, ওই জন্য আধ ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে। ক্রসিংটা হলো, তারপর ছাড়লো। তো ওখানে যদি আধ ঘন্টা বাদ দেন, বাকি কিন্তু যেরকম নর্মাল টাইম সেরকমই এসছে। 33 মিনিট লেট, ওই আধ ঘন্টা যদি ছেড়ে দেন তার মানে কিছুই না, একদম অলমোস্ট রাইট টাইমেই চলে এসছে। এবং এই যে ক্রসিংয়ের ব্যাপারটা বা যে জন্য লেটটা হলো, এটা কিন্তু আপনি এক্সপ্রেস ট্রেন হলেও সেম হতো, কারণ যেহেতু এটা সিঙ্গেল লাইন, দুটো ট্রেন তো যেতে পারবে না, তো একটা ট্রেনকে দাঁড়াতেই হতো, কিছু করার নেই। তবে আমি আপনাদের বলছি, আপনারা লিটারালি শুয়ে শুয়ে আসতে পারবেন, এতটাই ফাঁকা। মানে বসা তো ছেড়ে দিন, শুয়ে শুয়ে আসতে পারবেন। আর এই যে বললাম আধ ঘন্টা 1 ঘন্টা যদি লেটও হয়, প্রাকৃতিক সৌন্দর্য এত ভালো যে আপনার টাইম ইজিলি কেটে যাবে, আপনি কোনো রকম বোর ফিল করবেন না। খুব ভালো জার্নি, আমার তো অসাধারণ লাগলো। আপনারা নর্থ বেঙ্গলে এই সাইডটা আসলে, নিউ মাল জাংশন এই সাইডে আসলে অবশ্যই চেষ্টা করবেন সকালের দিকে, মানে এই রাস্তাটা সকালের দিকে আর কি ট্রাভেল করার চেষ্টা করবেন, কারণ রাত্রিরে চলে আসলে এর বিউটিটাই আপনারা বুঝবেন না। খুব সুন্দর কিন্তু এটা কিন্তু মানে ওয়ান অফ দ্য বেস্ট ট্রেন জার্নিস আই হ্যাভ এভার হ্যাড। মানে আমার খুব ভালো লেগেছে। ওই যেরকম আপনার ভাইজ্যাক থেকে আরাকু আপনারা গেছেন কিনা জানি না, তো ভাইজ্যাক থেকে আরাকু অনেকটা এরকমই, এই মানে রাস্তাটা অনেকটা সিমিলারিটি পেলাম, অনেকটা মিল খুঁজে পেলাম। তো আমার কিন্তু অসাধারণ লেগেছে। আচ্ছা, এই হলো নিউ মাল জাংশনের মেন এন্ট্রান্স বা এক্সিট, যাই বলুন না কেন। বাইরে বেরিয়েই আপনারা এরকম একটা বিশাল পার্কিং স্পেস পাবেন। আর ওই যে দেখুন টোটোগুলো দাঁড়িয়ে আছে, ওগুলো করেই আপনারা আপনাদের গন্তব্যে পৌঁছতে পারবেন। চলুন
আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান চলে আসবে আপনার কাছে। দেখা হচ্ছে পরের পর্বে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।